আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কি বিষয়ে আলোচনা করব, তো অবশ্য আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে মিশুক ইজিবাইক গাড়িতে এবং অটো ভ্যান, অটো রিক্সাতে 4টা বা 5টা 6টা ব্যাটারি যে থাকে, এই ব্যাটারিগুলো সিরিজ কানেকশন করা হয়। তো এই সিরিজ কানেকশনের পদ্ধতিটা কি, আমাদের সিরিজ কানেকশনের মাধ্যমে কি বৃদ্ধি পায় এবং প্যারালাল কানেকশনের মাধ্যমে কি বৃদ্ধি পায়, এটা আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিও সবার জন্য না, আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা এই বিষয়ে একদম নতুন, এই অটো ডিপার্টমেন্টের বিষয়ে একদম নতুন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ড্রাইভার ভাই আছেন, আমাদের যারা ড্রাইভার ভাই আছেন, অনেকেই ড্রাইভার ভাইয়েরা কমেন্ট করে থাকেন যে ব্যাটারি লাইনটা কিভাবে করতে হয়, এটা একটু ভিডিও দেন। তো আজকে আমি এজন্য এই ভিডিওটা দিচ্ছি। তো আজকের এই ভিডিওটা আপনি যদি দেখেন, তাহলে আপনাকে আর মেকারের কাছে যেয়ে আপনাকে এই ব্যাটারি লাইনটা করে নিতে হবে না। তো ব্যাটারি কানেকশনটা আপনি নিজে নিজেই করতে পারবেন। তো আজকের ভিডিওটা দেখেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনারা ভিডিওতে লাইক দিতে চান না, তো প্লিজ লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, অনেকক্ষণ বকবক করলাম, তো এখন মূল কাজে যাই। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা ব্যাটারি নিয়েছি, 1টা 2টা 3টা 4টা। এই 4টা ব্যাটারি কানেকশন করেছি এখানে সিরিজ লাইন। সিরিজ লাইন মানে সিরিজ লাইনের মাধ্যমে আমাদের ভোল্ট বৃদ্ধি পায় এবং প্যারালাল কানেকশনের মাধ্যমে আমাদের এম্পিয়ার বৃদ্ধি পায়। তো সিরিজ কানেকশন, এটা হচ্ছে সিরিজ কানেকশন, তাকে বলা হয় যেটা প্লাস এবং মাইনাসে কানেকশন করা হয়, প্লাস এবং মাইনাসে কানেকশন করা হয়। তো দেখেন এখানে আমার 4টা ব্যাটারি কিন্তু 12 ভোল্ট ব্যাটারি, 4টা ব্যাটারি 12 ভোল্ট। তো এই 12 ভোল্টের 4টা ব্যাটারি এখানে আমি কি করছি, সিরিজ কানেকশন করছি। তো এই সিরিজ কানেকশনের মাধ্যমে আমাদের কি বৃদ্ধি পাইছে, ভোল্ট বৃদ্ধি পাইছে, মানে 4টা ব্যাটারি 4 12 48 ভোল্ট হয়েছে আমাদের এখানে। তো প্রথমে প্লাসটা আমি আমার এই হলুদ বোর্ডের প্লাসের সঙ্গে কানেকশনটা করে দিচ্ছি, প্লাস। এবং যে মাইনাসটা আছে, প্লাসটা যেহেতু আমি আগে হলুদ বোর্ডে নিলাম, তো মাইনাসটা আমি পরে ব্যাটারি প্লাসের সঙ্গে কানেকশন করে দিয়েছি। এবং এই মাইনাসটা আবার পরে ব্যাটারি প্লাসের সঙ্গে দিয়েছি, এই মাইনাসটা পরে ব্যাটারি প্লাসের সঙ্গে দিয়েছি। তো তাহলে শুরুতে আমি কি নিয়েছি এখানে প্লাস, এবং শেষে আমার কি থাকলো মাইনাস। এই প্লাস এবং মাইনাস আমার এই হলুদ বোর্ডে কানেকশন করে দিয়েছি। এটা হচ্ছে কন্ট্রোলারের যে প্লাস মাইনাস আছে, এই দুটোর সাথে কানেকশন করে দিতে হবে। তাহলে এটা আমাদের হলো সিরিজ লাইন, এখানে আমি পাবো 48 ভোল্ট। আর যদি আমরা প্লাসের সঙ্গে প্লাস দিতাম, মাইনাসের সঙ্গে মাইনাস দিতাম, তাহলে আমাদের কানেকশনটা হতো প্যারালাল। প্যারালালে এম্পিয়ার বৃদ্ধি পায় এবং ভোল্ট ঠিক থাকে, মানে 4টা ব্যাটারি যে আমাদের 12 ভোল্ট, এই 12 ভোল্টই থাকতো, তখন আর 48 ভোল্ট হতো না যদি আমরা প্লাসের সঙ্গে প্লাস কানেকশন করতাম। তো এখন আমরা মাইনাসের সঙ্গে প্লাস কানেকশন করেছি, এই কারণে আমাদের ভোল্টটা বৃদ্ধি পাইছে, মানে 4টা ব্যাটারি 48 ভোল্ট হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, 4টা ব্যাটারি যাদের গাড়িতে একসঙ্গে থাকে তাদের জন্য এই ডায়াগ্রাম। তো এখন এখানে দেখেন, এখানে আমি 5টা ব্যাটারি একসঙ্গে কানেকশন করেছি, 5টা সেম কানেকশন। তো প্লাসটা প্রথমে আমি এখানে হলুদ বোর্ডে নিয়েছি এবং মাইনাসটা প্লাসের সঙ্গে দিলাম, আবারও মাইনাসটা প্লাসের সঙ্গে দিলাম, মাইনাসটা প্লাসের সঙ্গে দিলাম, মাইনাসটা প্লাসের সঙ্গে দিলাম। তো দেওয়ার পরে আমি মাইনাসটা আবার এখানে কানেকশন করলাম। তাহলে এখানে আমি কি নিলাম, মাইনাস নিলাম, আর শুরুতে আমি প্লাস নিলাম। এই প্লাস আর মাইনাসে আমাদের হয়ে গেল এখানে 60 ভোল্ট। যেহেতু আমাদের 5টা ব্যাটারি, তো 5টা ব্যাটারি হওয়ার কারণে আমাদের 5 12 60 ভোল্ট হয়ে গেল। তো এই 5টা ব্যাটারি, এই 4টা এক সিরিয়ালে, 5টা এক সিরিয়ালে। তো এখন আমি দেখাবো যে কিছু কিছু গাড়ি আছে যে 3টা ব্যাটারি থাকে পিছনে, মানে পিছনে এক সিরিয়ালে 3টা থাকে আর সামনে একটা ব্যাটারি থাকে। তো এটার কিভাবে কানেকশন করবেন দেখেন। তো প্রথমে আমি হলুদ বোর্ডে একটা প্লাস অথবা মাইনাস কানেকশনটা আগে নিয়ে নিব। তো প্রথমে আমি দেখেন এখান থেকে প্লাস কানেকশনটা নিলাম, হলুদ বোর্ডে প্লাস কানেকশনটা নিলাম। তো প্লাস কানেকশনটা নেওয়ার পরে এই ব্যাটারির প্লাস নিলাম, তাহলে কি থাকলো, মাইনাস থাকলো। তো এই মাইনাসটা পরের ব্যাটারি আমি প্লাসের সঙ্গে কানেকশন করে দিলাম। তো প্লাসের সঙ্গে কানেকশন করে দেওয়ার পর এই ব্যাটারি যে মাইনাস থাকলো অবশিষ্ট, এই মাইনাসটা পরে ব্যাটারি প্লাসের সঙ্গে দিলাম, আবার যেটা মাইনাস থাকলো এই মাইনাসটা পরে ব্যাটারি প্লাসের সঙ্গে দিলাম। তো তাহলে এখন আমার কি থাকলো, মাইনাস থাকলো। এই মাইনাসটা আমি এই হলুদ বোর্ডে কানেকশন করে দিলাম। তাহলে প্রথমে আমি কি পাইছি, প্লাস, আর শেষে আমি পাইলাম মাইনাস। সেম কানেকশন, একটু বুঝলেই আপনারা দেখেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বিষয়টা। তো এখানেও দেখেন, এখানে কিন্তু 5টা ব্যাটারি আছে। তো 3টা ব্যাটারি আছে পিছনে, মানে গাড়ির পিছনে 3টা ব্যাটারি আছে এবং সামনে আছে 2টা ব্যাটারি। তো এখানেও দেখেন, তো প্রথমে আমি প্লাসটা হলুদ বোর্ডের মাধ্যমে কানেকশন করে দিয়েছি, এখানে কানেকশন করে দিলাম।
তো যে ব্যাটারি থেকে আমি প্লাসটা নিলাম এই ব্যাটারি থেকে আমার কানেকশানের শুরু। দেখেন, তো প্লাসটা যেহেতু নিলাম এই ব্যাটারি থাকলো কি মাইনাস, তো এই মাইনাসটা পরের ব্যাটারি আমি প্লাসের সঙ্গে কানেকশন করে দিয়েছি, পরের ব্যাটারি প্লাসের সঙ্গে জুড়ে দিয়েছি। আবার যেটা মাইনাস থাকলো এই মাইনাসটা আমি পরের ব্যাটারির প্লাসের সঙ্গে জুড়ে দিয়েছি। আবার যে মাইনাস থাকলো এই মাইনাসটা আমি পরের ব্যাটারি প্লাসের সঙ্গে কানেকশন করে দিলাম। তো এরপরে আবার কি থাকলো মাইনাসটা প্লাসের সঙ্গে দিলাম। এরপরে আমার কি থাকলো মাইনাস, এই মাইনাসটা আমি হলুদ বলে নিয়ে নিলাম। এখানে যে কয় ক্যাটাগরি ব্যাটারি আমাদের গাড়িতে সেট করা থাকে সব ক্যাটাগরি আপনাদেরকে আমি দেখালাম। তো এখানে একটু যদি খেয়াল করেন আশা করি আপনারা বুঝতে পারবেন, অনেকের মাথার মধ্যে এটা ঢোকে না, সাধারণ একটা বেসিক জিনিস এটা, যে গাড়ির ব্যাটারি কানেকশন এটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশনের মাধ্যমে ভোল্ট বৃদ্ধি পায়, আর আমাদের ভোল্ট যদি বৃদ্ধি না পায় তাহলে আমাদের গাড়িটা চলবে না, মোটরটা ঘুরবে না। তো আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা আমাদের অটো ট্রেনিং সেন্টারে এসে প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে চাচ্ছেন, মোটর বাঁধাই, কন্ট্রোলার মেরামত, চার্জার বাঁধাই, চার্জার মেরামত, মিশুক ইজি বাইক, অটো ভ্যান, অটো রিক্সা, 4 7 চায়না ওয়ারিং, সেট ওয়ারিং, এগুলো কাজ প্র্যাকটিক্যালি শিখতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।